পরিভ্রমণে গঙ্গা যমুনা গোদাবরী এবং নীলাচলের পুণ্য সলিলে অবগাহন করিলে মানবগণ যে পুণ্য অর্জন করিতে পারে সেই পুণ্য হইতে অধিক পুণ্য অর্জিত হয়। এবং প্রকাশ সাধুগুরু বৈষ্ণব সন্নিধানে কৃষ্ণ কথামৃত রস আস্বাদনে এতে গাত্তা ইহা জানতে পেরে একদা নৈমিষারণ্যে গত বৈগণ্যে বিস্তৃত পর্ণে সকল জনগণ মান্যে রৌমহর্ষনন্দ শ্রীনন্দনন্দন চরণ পরায়ণ। এদিকে একদা নৈমিষারণ্যে সৌনকাদ ঋষিগণ শ্রোতা সমীপে সৌতদেব প্রভুপাদ বক্তা। এদিকে মহারাজ ধীরাজ পরীক্ষিত ব্রহ্মদণ্ডে দণ্ডিত হইয়া সরসে গঙ্গা তীরে প্রায় বিবেচন করত। সপ্তাহকাল শ্রীকৃষ্ণ লীলামৃত আস্বাদন করিবার বাসনা ব্যক্ত করিলেন। মহারাজ ধীরাজ পরীক্ষিত শ্রোতা আর পরমহংস শিরোমণি শ্রীল শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা ওং মূকং করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম পরমানন্দ মাধবম পরমানন্দ মাধবম। ওম সগণাধিপতয়ে নমঃ। अस्मद्देशे श्री गुरुचरण कमलेभ्यो नमः। ओम सरस्वत्यै नमः। जय जय गौरांग नित्यानंद जय द्वैत चंद्र गदाधर शिवासादि जत भक्त वृंद। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। बोलियो श्री भागवत भगवान प्रभुनंदे हरि हरि बोलो। प्रेम से बोलो राधे राधे। সবাই তো খুব ব্যস্ত হয়ে গেছে, প্রকৃতি আমাদের সাথে একটু ধৃষ্টতা করেছে, তাই না? প্রকৃতি আমাদের সাথে একটু রসিকতা করলো, তামাশা করলো, তাই করেছে না? আমি এই বছরেই জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখের শেষে কোথায় যেন একটা পাঠ করতে গিয়েছিলাম। এরকম একটা মঞ্চে পাঠ করতে গেছে নাট মন্দিরের টিনের। তা আমি তো এই গ্রামে নতুন পাঠ করতে গেছি, এখন আমার নিয়ে গেছে পাঠে মাত্র বসছি, এই যে ঝড় বৃষ্টি, সে ওখানে থাকাই বড় মুশকিল, চারিদিক খোলা, খুব ঝড় বৃষ্টি। এই যারা কীর্তনীয় ছিল তারা যে যার মতো খুল করতাল নেই, সব চলে গেল। এবার আমি একাই বসে আছি, আমি যাব কোথায়? আমি তো এলাকা চিনি না, ওইখানে আমার কোনো শিষ্য নাই, আর আমি যে একবারই যাবো আমার তো শিষ্য নাই। তা আমি ভাগবত ধরে নিয়ে বসে বললাম, ভগবান তুমিও ভিজো আমিও ভিজে, কি করবার? অপরাধ দুইজনেই করেছে। যারা ভক্ত তারা আপন আপন গৃহে চলে গেছে নিজের জালমাল রক্ষার জন্য, আর ভগবানকে রক্ষা করতে হবে সেই কথা মানুষ বেমালুম ভুলেই গেছে। হ্যাঁ, তো আজকে ওইখানে সবাই যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলেন, সবাই আমরা বাড়ি যাব, তাই না বাবা? এই যে আমরা আসছি বাড়ি থেকে, যদি আজকে রাত্রি ঘুমায় থাকে, জাগলে সকালবেলা হবে, সকাল হবে। যদি না জাগি তাহলে হবে পরকাল। হ্যাঁ, আমি যে শ্মশানে যাব এইটারই কি নিশ্চয়তা আছে? এই বাড়ি আমার, এই বাড়িও বাবা আমার না। তবে আমাকে এখানে কি করতে হবে? আকাঙ্ক্ষা রাখতে হবে, এই গৃহের ভগবানই মালিক, কিন্তু আমি এটা সত্ত্বাধিকারী, এটা আমি ভোগ করতেছি মাত্র। যে কয়দিন আমার জন্য নির্দিষ্ট করা আছে সেই কদিন আমি ভোগ করব।
যেদিন সময় হবে সেদিন আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা যখন আসি পৃথিবীতে ঢাক ঢোল পিটে কত 7 সপ্তাহ মৃত দেয়, তাই না? অমুকের বড় বাচ্চা হবে, অমুকের সন্তান হবে। মা, এই জগৎ থেকে যেদিন চলে যাব সেদিন কি কোনো বার্তা আছে? আর সেদিন আমার মাও জানবে না আমি চলে গেলাম। মা বসে আছে, তার সন্তানটা মারা গেল, অতএব যাওয়ার কোনো বার্তা নেই। আমরা এই বৃন্দাবনে এসছি। এটা কোথায়, কি বৃন্দাবন? এটা হলো সৃজিত বৃন্দাবন। সাধুগুরু যথায় হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, আর মধুর মধুর কৃষ্ণ কথায় আলাপন, তথায় হয় মধুর বৃন্দাবন। রাধে রাধে। কিছু ভাগ্য লাগে, সকলে বৃন্দাবনের লীলারস আস্বাদন করতে পারে না। যারা এই পথের পথিক, যারা ভগবানকে ভালোবাসেন, তার নামকে ভালোবাসেন, তারা তার ভক্তকে ভালোবাসেন। আর ভগবানের ভক্তকে যারা ভালোবাসেন, ভগবান তাদের কাছে বিক্রি হয়ে যান, তাদের দ্বারের দাঁড়ি হয়ে তাদের গৃহ ভগবান অনন্তকাল রক্ষা করে থাকেন। রাধে রাধে। এই 2 টাকার বাড়ি ঘরের জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি। মা, ভগবান আমাদের যে রক্ষা করেন, তাহলে এর অনেক ঝড় বৃষ্টি হইল, এই বৃন্দাবন ধামের কোনো ক্ষতি ভগবান করবেন না। কেন? তার ভক্তদের বড় কষ্ট হবে। অহম ভক্ত পরাধীন অর্জুন, এই জগতে আমি কিছুরই বশীভূত নই, কেউ আমাকে কিছু করতে পারে না, কিন্তু আমি ভক্তের কাছে গিয়ে আমি নিজেকে সমর্পণ করে দেই, সমর্পিত হয়ে যাই। স্বতন্ত্র পুরুষ হয়েও ভগবান কি বললেন? আমি ভক্তের কাছে সমর্পিত হয়ে যাই, তার অধীনস্থ হয়ে যাই। তাই যদি না হয় তাহলে সামান্য গোয়ালার ঝি যশোমতী কেমন করে ভগবানকে বাঁধতে পেরেছিলেন? তার শরণাগত হয়েছিলেন যে মা, আজকে আমি তোমার অধীনে, তুমি যা করাবে আমি তাই মাত্র করব। আমরা এখান থেকে সবাই যতটুকু শুনবো ততটুকু আমরা যেন শুদ্ধ চিত্তে সেই ভগবানের লীলা চিন্তন করতে করতে যেন আমরা ভগবানের সেই রূপ শ্রবণ করি, ভগবানের স্বরূপ যেন চিন্তা করতে পারি। আমরা যদি ভগবানের স্বরূপ চিন্তা না করে এই লীলা শ্রবণ করি, মানে এই লীলা শ্রবণের কোনো ফল লাভ হবে না। আমরা এখানে আসছি পরিশ্রম করে, সবাই নিজ নিজ গৃহের কর্ম পরিত্যাগ করে এসছি অল্প সময়ের জন্য ভাগবতে ভগবানের প্রেমময় লীলার আস্বাদনের জন্য। তাই একটু মন স্থির করে শুদ্ধ মনে ভগবানের নাম একটু শ্রবণ করে যাও। তো কলিযুগের বড় বিপত্তি, এই যোগের দোষ, রাজার দোষ। কলি রাজা সর্বদাই মানুষকে চঞ্চল করে ফেলে, তারা নিজেরা ধর্ম তৈরি করে, ধর্মের বার্তা যেভাবে আসে তার উল্টাটা মানুষ পালন করে। এটা যেন আমরা না করি। আমরা যদি পঞ্জিকা মানে, পঞ্জিকায় অমাবস্যার দিনকে চাঁদ ওঠে না, তাই না? তাহলে পঞ্জিকা সত্য। পূর্ণিমার দিনকে অন্ধকার হয়, এটাও হয় না, এটাও সত্য। তাহলে পঞ্জিকায় যেদিন যে ব্রত লেখা আছে সেদিন সেটাই করতে হবে। এটা আমার দেশের পঞ্জিকা, আমার দেশের আইন, আমি তাই পালন করব। পঞ্জিকা মানতে হবে। যদি সেখানে সংশয় হয় তাহলে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হবে যে গুরুদেব আমি এই ব্রত কোন দিন করব। তাহলে গুরুদেব আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। রাধে রাধে। তা আমরা আজকে একটু ভগবানের ব্রজলীলা পাঠ শ্রবণ করব। ব্রজলীলায় দেখেন ব্রজগোপীনা গোপীগণ, ব্রজবল্লভীগণ আমার গোবিন্দকে কেমন করে ভালোবেসেছে। ধর্ম তো মাগো এই জগতে মেয়েদের বলা হয় গৃহলক্ষ্মী, তাই না? মেয়েরা হলো গৃহলক্ষ্মী, তাই না? আচ্ছা, 2 হাত তোলে একটু আমার রাধে রাধে বলি। সবাই 2 হাত তোলে, প্রেম সে বলো রাধে 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 রাধে। রাধারানী
বড় দয়াময়, রাধারানী বড় কৃপাময়। যদি রাধারানী কৃপা না হয় গোবিন্দের কৃপা সম্ভব না, রাধারানী কৃপা লাগবে। আবার রাধারানী কৃষ্ণকে সর্বদাই অন্তর্লোকে ভজন করেন, সে ভজন কেউ জানে না।